আমরা যারা নতুন নতুন পেজ খুলি তারা একদমই দিশেহারা হয়ে যায় কিভাবে ফলোয়ার গেইন করব, কিভাবে ওয়াচ টাইম গেইন করব সেগুলা নিয়ে। তো এই টপিকের উপরে আজকে কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার বাজার গোছানোর একটা ভিডিও। তো প্রত্যেক মাসে হচ্ছে এরকম একটা দিন থাকে যেটা হচ্ছে একদমই হিবিজিবি লাগে, তবে কাজ তো করতে হবে। তো এখানে বেশ কিছু পরিমাণে হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছে। তো এই মাছগুলাকে এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো, আর সাথে সাথে আপনাদের সাথে একটু কথাও বলে নেব। তো যা বলতে নিছিলাম, যখন আমরা হচ্ছে নতুন একটা পেজ খুলি এবং হচ্ছে একটা চ্যানেল খুলি তখন কিন্তু খুবই অস্থির হয়ে যায় যে কিভাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে, কিভাবে আমাদের ফলোয়ার বাড়বে, কিভাবে আমাদের ওয়াচ টাইম বাড়বে। তো এগুলা নিয়ে কিন্তু খুব চিন্তিত হয়ে যায়, আর চিন্তা করতে করতে কিন্তু আমরা ভিডিও কোয়ালিটির দিকে একদম মনোযোগ দেই না। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো হতে হবে। ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় এমনিতেই কিন্তু আমার ভিডিও অডিয়েন্স দেখবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমার ভিডিও টাইমিংটা কিন্তু ঠিক রাখতে হবে। টাইম অনুযায়ী আমি ভিডিও দিতে হবে। যখন টাইম অনুযায়ী ভিডিও দিব তখন একটা রুলস কিন্তু হয়ে যাবে। তখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখান থেকে আপনি ভিডিওটা আপলোড দিবেন না কেন ওখানে কিন্তু একটা ধারাবাহিকভাবে আপনি কাজ করতেছেন এবং সেটা কিন্তু তারা করতে অলরেডি বাধ্য হয়ে যায়। তো যাই হোক, আমার সেই ইউটিউবের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো এখানে হচ্ছে আপনাদের উপরে হচ্ছে সেটা সব মানে প্রথমে নির্ভর করবে যে কিভাবে আপনি ভিডিওটা আপলোড করছেন আর কিভাবে ভয়েস দিচ্ছেন, কিভাবে ভিডিওটা মেক করছেন। তো সেটা আর ভিডিও যখন মেক করা শুরু করবেন তখন কিন্তু আসলে একটা ভিডিওর পেছনে অনেক অনেক টাইম নষ্ট হয়। তো সেই টাইমটা যেন প্রপার হচ্ছে কাজে লাগাতে পারি সেদিকে একটু মনোযোগ দেব। ভিডিও কোয়ালিটিটা সব সময় ঠিক রাখবো এবং হচ্ছে যখন কোনো কমেন্ট আসবে সেই কমেন্টের রিপ্লাইগুলো একদম সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। যদি কমেন্টের রিপ্লাইগুলো আমি সাথে সাথে দিই তখন পরবর্তীতে আমার আরো একটা ভিডিও ছাড়লে কিন্তু ওই অডিয়েন্সদের সামনে চলে যাবে এবং অডিয়েন্স কিন্তু ভিডিওটা ক্লিক করবে এবং দেখবে। তো যাই হোক, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো অবশেষে হচ্ছে সব কিছুর জন্য হচ্ছে নিজেকে কঠোর পরিশ্রমী করে তুলতে হবে এবং প্রথম মানে যেটা একদম না করলে না, অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে কিন্তু আপনি এই কাজে কখনোই সফল হতে পারবেন না। আর এই তো দেখেন না, আপনাদেরকে বলতে বলতে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি কেমনটা খারাপ সেটা কিন্তু আপনারা অলরেডি ভয়েস শুনে বুঝতে পারতেছেন। এখন আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার ছোট সাহেব সামনে এসে গুড়গুড় করতেছিল আর কথা বলতেছিল। ওর কাছ থেকে আমি এরম ওরম ঘুরে বেড়াচ্ছিলাম। আমি যেখানে যাচ্ছিলাম ও আমার পেছন পেছন ছুটছিল। আসলে বাচ্চা নিয়ে যারা আমরা কাজ করি তো অনেক বেশি হ্যাসেল পেতে হয় যখন আমরা ভয়েস দেই। তো ভয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাচ্চারা থাকে, আর এমন না যে আমি ভয়েসটা একদম নিরিবিলি সময় দিতে পারি। আসলে বাচ্চারা আমরা যতক্ষণ জেগে থাকে বাচ্চারা হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারাই হচ্ছে ততক্ষণই জেগে থাকে। তো আমার বাচ্চাদের ক্ষেত্রে তো আমি রাতের 1টা পর্যন্ত যদি জেগে থাকে আমার বাচ্চারাও ঠিক সেই টাইম অনুযায়ী জেগে থাকবে। তো আমার সেক্ষেত্রে মানে ভয়েসটা দিতে খুবই কষ্ট হয়ে যায় যে আমি কখন ভয়েস দেব। তো আর এই ভয়েস দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায় এবং টাইম মেনটেন করে আমি আপলোড করতে পারি না। আর যখন আমি টাইম মেনটেন করে আপলোড করি তখন কিন্তু আমার ভিডিও এবং আপনার ভিউ এবং হচ্ছে ওয়াচ টাইম সবটাই কিন্তু ঠিকঠাক আসে, যে কয়েকদিন কষ্ট করে পারি। আর সবসময় কিন্তু ম্যানেজ করা সম্ভব হয় না। তো তার জন্য কিন্তু আমি ঠিকঠাক আমার কাজগুলা যখন করি কষ্ট করি কিন্তু সেই অনুযায়ী রেজাল্টও পাই না। তো সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করি। আর আমি যেগুলা শেয়ার করি সেগুলা কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করি। আমি কোনো চ্যানেল থেকে শিখি নাই বা কারো কাছ থেকে আমি কোনো কিছু শিখি নাই। এগুলো হচ্ছে আমার ইউটিউব থেকে একটু একটু করা এডিটিং, ভয়েস ওভার দেওয়া এবং এভরিথিং যেটাই বলেন না কেন সবকিছুই কিন্তু আমি ইউটিউব থেকে দেখে দেখে একটু একটু করে শিখেছি এবং কাজ করতে করতে কিন্তু নিজের অনেকটা অভিজ্ঞতা হয়ে যায়। সেখান থেকেও কিন্তু শেখা যায় যে এটা এভাবে করেছি, দেখি অন্যভাবে করে। তো সেগুলা কিন্তু করতে করতে অনেকটা নিজের কাছেই চলে আসে, আয়ত্তে চলে আসে। তো এগুলো আসলে কাজ করতে গেলে আস্তে আস্তে শিখে যায়। আর যারা হতাশায় ভুগতেছেন যে একটা চ্যানেল খুলে ফেললাম, একটা পেজ খুলে ফেললাম, এখনো কিছু করতে পারলাম না, তো তাদেরকে বলবো যে ধৈর্য ধরে অবশ্যই চেষ্টা করবেন। আর চেষ্টা করতে করতে দেখবেন আপনি অনেক সময় কারো কাছে কোনো কিছুর জন্য যেতে হবে না বা চাইতে হবে না, আপনি নিজে অনেকটা সুন্দর করে সবকিছু মেক করতে পারতেছেন এবং আপলোড দিতে পারতেছেন এবং ম্যানেজ করতে পারতেছেন। আর আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু
আমি অনেকগুলো টিপস দিয়ে দিলাম। আপনার এই ফেসবুকের ক্ষেত্রে যেটা হবে যে আপনার যখন নোটিফিকেশন আসবে ফেসবুক থেকে, সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আপনি ভিডিও পোস্ট করা বা আপলোড করা যেটাই বলেন না কেন আপনি করবেন। আর সেই অনুযায়ী করবেন, এবং যদি কাউকে মেনশন করতে বলে তখন আপনি কাউকে মেনশন করবেন। এগুলো কিন্তু সব ফেসবুক থেকে, ইউটিউব থেকে বলে দেয়। আর কথা বলতে বলতে কিন্তু মাছ ভেজে নিলাম। আর এদিকে কিন্তু আমি মাছগুলা প্যাকেট করে রেখে দিচ্ছি। আসলে কথা ফাঁকে ফাঁকে অনেকগুলা কাজ করে নিয়েছি। আসলে যেদিন বাজার আনে সেদিন অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো ভিডিওটা আশা করছি যে যারা এখন পর্যন্ত দেখছেন তাদের অনেকটা উপকারে আসবে। আর যেটা বলতে নিছিলাম, ফেসবুক থেকে অনেক নোটিফিকেশন আসে, আপনি কোথায় ইনভাইট করবেন, কোথায় ভিডিও আপনি রিলস আপলোড করবেন, কোথা থেকে আপনি ভিডিওটাকে আপনি ভয়েস দিবেন, মানে ভয়েসটা কিভাবে দিবেন এবং লাইভটা কখন করবেন, সব কিছু কিন্তু ডিটেলসে আসে। আর সেই ডিটেলস অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিও ফর ইউতে যাবে, আর অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবেন। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।